নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আর এখন তো পুরো শীতকাল চলছে, আর শীতকালে কি পিকনিক হবে না তা বললে হয়? একটা পিকনিক আপনাদেরকে দেখিয়েছি, আরেকটা পিকনিকে আমরা যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। পিকনিকটা কোথায় যাচ্ছে একটু পরে অতি অবশ্যই জানাবো। তো তার আগে যাচ্ছি অবশ্যই রোজকার দিনের মতো ছোটো মার কাছে। আর এবার কিন্তু ছোটো মার বাড়ি যাচ্ছি না। আর মেয়ের ঢং দেখেছেন? আমরা কি সুন্দর করে কিন্তু সেজে নিয়েছি। ছোটো মা আর পিপি সবাই গাড়ি করে যাচ্ছি। এই দেখুন সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে, দেখতে পাচ্ছেন? পিপি পুরো একেবারে হিরোর মতো গাড়ি চালাচ্ছে। হিরো যদিও বা নয়, হিরোইন। আর ভূতকেও পুরো একদম হিরো হিরো লাগছে। আর গোপী ডার্লিং যাচ্ছে সামনে। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাব মোহনপুরের দিকে। মোহনপুর বলে একটা জায়গা রয়েছে, সবাই যদি আমাদের এদিকে কেউ আসেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন। তো এই পথটা দিয়ে আর একটুখানি এগিয়ে গেলেই পড়বে একটা ছোট্ট মতন বাগান বাড়ি। বাগান বাড়িটা হচ্ছে লালটুত বলে একজন দাদাভাই রয়েছেন, তার বাগান বাড়ি, নিজস্ব বাগান বাড়ি। এত অপূর্ব সুন্দর, সামনে থেকে না দেখলে ব্যাপারটা বুঝতেই পারবেন না। তো চলুন যাওয়া যাক। প্রায় আমরা এসে গিয়েছি। রাস্তাটার এই বাঁ দিক দিয়ে ক্রসিংটা পেরোলেই ডান হাতে পড়বে আমাদের দাদাভাইয়ের বাগান বাড়ি। আর দাদাভাই কিন্তু আমাদের মৌয়ের আর বুবাইয়ের বিয়ের সময় ভীষণ হেল্প করেছিল। সে গল্প না হয় অন্য সময় বলা যাবে। তবে এখন আমরা এই দেখুন বাগান বাড়ি এসে গিয়েছি। রাস্তাটা কিন্তু এটা পুরো একদম মেন হাইওয়ে কিন্তু। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে টেন্ট, ছাতা টাঙানো রয়েছে, ছোট্ট একটা ঘরের মতো রয়েছে, ওটাই কিন্তু বাগান বাড়ি। আমরা মানে প্রথমেই এসে গিয়েছি। আর কিছু কর্মচারীরা দাদাভাইরা রয়েছেন, তারা কাজ বাজ করছেন, যারা রান্না টান্না করবেন। আর বাকি সবাই পরে পরে আসবে। আমরা তো সুপার ডুপার এক্সাইটেড। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। এত সুন্দর বাগান সাজিয়েছে, সে সামনে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। হেন কোনো পিটুনিয়ার কালার নেই যে এখানে নেই। এবং সাথে মানে সমস্ত রকম যে গাঁদা ফুল সব কিছু রয়েছে, সাথে রয়েছে পার্কের মতো দোলনা। এত সুন্দর একটা বাগান বাড়ি, জীবনে সত্যি কথা বলতে কোনোদিন যদি বড় হই বা হতে পারি নিজেরও একটা এরকম বাগান বাড়ি, কার না ইচ্ছা থাকে বলুন। আর ওই সাইডটা পুরোটা যতটা দেখতে পাচ্ছেন পাঁচিলটা, পুরোটাই কিন্তু দাদা ভাইদের। আর এই দেখুন আমরা এসে যেই একটু বসে একটু রেস্ট নেওয়ার পরেই চলে এসছে গরম গরম বেগুনি ভাজা, মুড়ি আর লঙ্কা। আর বন্ধুরা আমি কিন্তু মানে আজকে এত লঙ্কা খেয়েছি, 12 থেকে 13টা কাঁচা লঙ্কা কিন্তু খেয়েছি। জানি না বাবা আমার কি হয়েছিল মুখের টেস্ট, তো আমি কিন্তু লঙ্কাই খাচ্ছিলাম। বুবাই আর সোমনাথ মিলে আমাদের হেল্প করছিল। আমরা অবশ্য সারাদিন বাড়িতে কাজ করি, তাই ছেলেরা ভাবছে একটু হেল্প করেই দিই। আর সোমনাথের গিয়ে পেঁয়াজ নিয়ে এসছে। তো খাওয়া দাওয়াটা কিন্তু পুরো একদম জমে গিয়েছে। আর আমরা এখানে একটা ছাতার তলায় বসে আমরা খাওয়া দাওয়া করছি। আর দূরে কিন্তু গোপী আর মানি, ওরা ওদের দুষ্টুমি ঠিক চরম লেভেলে চালিয়ে যাচ্ছে, দেখছেন? এই দেখুন দুজন মিলে পা দুলি দুলি গল্প করছে। আর এই যে যতটা পাচ্ছে দোলনাটাকে দোলানোর চেষ্টা করছে। যাই হোক, মেয়েটা একটু বড় হয়ে গিয়েছে বলে তাই, নাহলে কিন্তু খুব অসুবিধা হতো। ওই দোলনায় চাপতে পারতো না, খুব মুশকিল হয়ে যেত। তো এইভাবেই আজকে আমাদের সারাদিনের পিকনিকটা চলবে। তো পিকনিকের সাথে সাথে একটু পরেই আমাদের খাওয়া হবে ডিম সেদ্ধ আর চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা এখন ভাজা হচ্ছে, তারই মাঝখানে ভূত গোপী এরা খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোপী এদিকে একটা বল পেয়েছে, সে বলটা নিয়ে যদিও বা ক্রিকেটটা খেলা হবে, কিন্তু মুশকিল কি হচ্ছে বন্ধুরা, কেউ আনেনি উইকেট, কেউ আনেনি ব্যাট। তো একটা বাঁশের কোনোরকম লাঠি মতো পেয়েছে ওরা, ওইটা দিয়েই মোটামুটি ব্যাট হিসাবে কাজ চালিয়ে নিচ্ছে। আর এই যে বুবাই আনছে একটা ডাম্বুল, পচা ডাম্বুল, তো সেটা দিয়েই ওদের উইকেটটা বানিয়ে নিচ্ছে। যে যেখানে যায় যেমনভাবেই আপনারা মানে খেলার ইচ্ছে থাকলে সেইভাবেই চালিয়ে দিতে পারবেন, আপনাদের মনে যদি ইচ্ছে থেকে থাকে। আর সাথেই দেখুন ঘুড়ি কিন্তু উড়ে এসে পড়ছে। আর এদিকে পিপি আর মিষ্টু কিন্তু খেলাধুলা শুরু করেছে। সাথে আমাদের এসে গেছে গরম গরম পকোড়া, সাথে কাঁচা লঙ্কাটা আমার তো মাস্ট। এই যে দেখুন কাঁচা লঙ্কা, সঙ্গে কাসুন্দি আর টমেটো সস। উফ, আমার তো জিভে যেন এখনই আবার জল এসে যাচ্ছে। আর এখানে জোড়া বসে রয়েছে, জোড়া মানিক। আর এই যে কাবাবের হাড্ডি এসে গেল হঠাৎ করে। কাবাবের হাড্ডি ঠিক নয়, আমাদের গোপী ডার্লিং। আর এই যে আমাদের আরেকটা সুন্দরী কুমারী, এই যে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আর এরপরে আমরা একটু চলে গেলাম ফটো সেশনে। এত সুন্দর বাগান বন্ধুরা, আর কিছু ভালো ফটো না তুললে নয়। তো তা কেমন করে হয়। আর এদিকে সৌমেনদারা তার ফ্রেন্ডদের সঙ্গে চিল করছে।
আর আমরা আমাদের ব্যস্ত যে যা। তো সৌমেনদাদের বললাম চলুন আপনাদের একটা ফটো তুলে দেই। তো সৌমেনদা দিদি একসাথে একটুখানি সামনেটায় গেল ওই দিকটা বাগানের দিকে, তো সেখানে ফটো সেশন হলো। সবাই যখন ফটো তুলছে তাহলে ভূতো কেন বাদে যায়, ভূতও বললো তাহলে আমিও একটু ফটোটা তুলি আমি আমার মতো করে। তো একটু স্টাইল মেরে পোজ দিয়ে খুব সুন্দরভাবে ফটোগুলো তোলা হলো। তো এই করতে করতে মোটামুটি দুপুর ঘনিয়ে এলো। এরপরে আমরা এখান থেকে সামনেই একটা মানে আমাদের যে কাঁসাই নদী রয়েছে সেখানে আমাদের খুব সুন্দর একটা ভিউজ রয়েছে, তো সেইখানটাতে আমরা যাব তো অবশ্যই বন্ধুরা। তার আগে মেয়ের মুখের অবস্থাটা দেখতে পেয়েছেন? ওর ছোটো মা বললো আয় তোকে একটু খেপি থেকে সুন্দরী করে দিই। তো ওই জন্য মৌকে একটু সুন্দর করে ওর কাছে যে লিপস্টিক কাজল পেন্সিল সমস্ত কিছু ছিল সেগুলো দিয়ে সুন্দর করে মেয়েকে একটু সাজিয়ে দিল। আর ওর কানটা তো কিছুদিন আগেই ফুটো করেছি, কানেরটা পরতেও বেশ একদম কুচু কুচু লাগছে ওকে। ছোটো মাকে সুন্দর চড়া করে লিপস্টিক দিয়ে দিয়েছে। দেখুন সাজতে হলে ওকে মোটামুটি আর কিচ্ছু লাগবে না জানেন। তো চলুন এরকম সেজে গুজে এবারে আমরা যাওয়া যায়। এবারে এই ডান দিকটা দিয়ে গেলেই অবশ্য এর আগেও যে মোহনপুরের যে মোড়টা ছিল সেই মোড়টা থেকেই আমাদের এগোতে হবে। পুরো প্রপার মোহনপুর যেতে হবে না, মোহনপুর যেতে যে একটা চক পড়ে সেই চকটা থেকেই বাঁ দিকে গেলেই কিছুটা গেলেই ওই কাঁসাই নদীর ওই জায়গাটা আমাদের পড়বে। কি বলে ঠিক জায়গাটা আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। আর দিদি আসছে পুরো একদম চুল উড়িয়ে, ও দারুণ দারুণ পুরো একদম পুরো হিরোইন। দিদি যদি একটু বাইকটা চালাতে দারুণ লাগতো। কিন্তু মৌকে বলি মাঝে মাঝে তুমি একটু গাড়িটা, ও শিখে গেছে গাড়িটা কিন্তু ও চালায় না যেহেতু মানে ওর অভ্যেসটা নেই না। তো এবার মৌ একটা নতুন গাড়ি কিনবে যখন, তখন তিনজন মিলে স্কুটি চালিয়ে কোথাও একটা যাব, ব্যাস তখন আপনাদের সঙ্গে আবার নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন ওই মোড়টা দিয়ে বাঁ দিকে একটা রাস্তা পড়ে, ওই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে একটু গেলেই ওই জায়গাটা পৌঁছে যাব আমরা। আর ভিউটা শুধু দেখুন, এই আমরা এসে গিয়েছি গাড়িটা স্ট্যান্ড করে। দেখুন ওই দেখছেন দূরে ছোট ছোট মানুষগুলো, ওইখানেও যাওয়া যায় কিন্তু বুঝতে পেরেছেন। ওই পুরোটা নদীর ওখানটা জলটা পুরো মানে বাঁধ দিয়ে রেখেছে যাতে জলের স্রোতটা কমে থাকে সেই জন্য। আর এই যে এরা সবাই গাড়ি রেখে এখান দিয়ে আস্তে আস্তে নামছে, আমরাও ধীরে ধীরে নামবো। এবার যে যার মতো করে একটু ফটো তুলবো, কেউ রিলস বানাবো। আমি তো ভীষণ দারুণ দারুণ মজার ফটো তুলেছি, সঙ্গে দিদিও তুলেছে, মৌ তুলেছে। যায়নি বলতে বুবাই যায়নি আর আমার মেয়ে যায়নি। আমার মেয়ের তো জলে একটু ফোবিয়া, ও তো জল দেখলেই মোটামুটি পা দুটো মাথার উপর ওর উঠে যায়, তো সেই জন্য যাওয়া হয়নি। মেয়ে আর বুবাই একসঙ্গে ওরা ছিল, মানে একটু দূরে দাঁড়িয়েছিল, সাথে গোপীকে ওর মা নামতে দেয়নি। আর এই দেখুন না নামাটাই মনে হয় আমার জন্য ভালো, যেহেতু ছোট বাচ্চা। আমরাই ওখানে পাথরগুলো এত স্কিড করছিল, আমরাই ওখানটা ভয়ে ভয়ে যাচ্ছিলাম। তো যাই হোক বাচ্চারা আসেনি, একদিকে এটাই ভালো রক্ষে। আর সোমনাথ ওইদিকে প্যান্ট পুরো ভিজিয়ে আমাদের জন্য কষ্ট চালিয়ে যাচ্ছে বেচারা। এই যে আর ও জুতোটা না বেশ ভালোই পরে এসছে বুঝেছেন, ক্রসের জুতোটা পরেছে, ভিজে যাবে আবার শুকিয়ে যাবে। আর আমরা পরেছিলাম বুট খুলে খালি পায়ে গেছি, সে তো আরও যেন পায়ে লাগছিল। তো চলুন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এই যে বিদায় জানালাম একে, আবার আমরা আসবো পরে। তো চলে এলাম এখানে। আর দেখুন এখন পুরো একদম জায়গাটা পুরো ভরপুর লাগছে। আমার মেয়ে দেখে নাচ করছে, গোপী খেলছে, বাচ্চাগুলো পুরো একদম ছুটোছুটি করছে। কত লোক, আমরা যখন প্রথমে সকালে আসি তখন কিন্তু এত লোক ছিল না, আর এখন দেখুন কত লোক। খাওয়ার সময় হয়ে গেল, মেয়েকে এবার প্রথমে খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা সব বড়রা বসবো। বেশ অনেকখানি দেরি হয়ে গিয়েছে, যদিও বা মাঝখানে অনেক কিছু খাওয়া হয়েছিল, সেজন্য পেটটা পুরো ঠাসা ভর্তি। তো তবুও মেয়েকে বললাম ওকে তো খেতেই হবে, ছোটরা যতই খাক ওদের একটা খাওয়ার টাইম থাকে। তো যাই হোক খেলাধুলো করে ওদের পুরো একদম পেটের একদম খালি হয়ে গিয়েছে খাবার দাবার। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। ওকে খাইয়ে আমি ওর ছোটো মা দিদি সব একসাথে বসে পড়বো, আর আরেক দিকে বুবাই ওরা সব বসে পড়বে। আমাদের কিন্তু মজার কথা বলতে না আমাদের খাওয়া দাওয়া দিতে হয়নি, কিন্তু সৌমেনদা কিন্তু এক্সপার্ট, সৌমেনদা কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছিল বুঝেছেন। আর এই দেখুন কত কিছু হয়েছে, ভাত, মুগের ডাল, পালং শাক দিয়ে যে মাছের মাথা দিয়ে ঘন্টটা হয়েছিল না বন্ধুরা, এত মারাত্মক টেস্ট, না খেলে বুঝতে পারবেন না। গরম গরম বেগুনিটা অবশ্য আমি স্কিপ করেছিলাম, যেহেতু হচ্ছে মানে পাতে পড়ে গিয়েছিল, কিন্তু তবু আমি খাইনি, খাবার জন্য নষ্ট করা উচিত নয়, তবুও খেতে পারিনি, কারণ সকালবেলা আমি মুড়িতে অনেক বেগুনি খেয়েছিলাম। আর সৌমেনদাই দেখুন কি সুন্দর খাবার দিচ্ছে, আমরা কেউ কর্মের না, আমরা শুধু এসছি, খেলছি, ঘুরছি, এই করছি। যাই হোক বাড়িতে আমরা এত কাজ করি তো তাই ভাবলাম আজকের দিনটা রেস্ট নিই। সৌমেনদা দিচ্ছে, আমি বললাম একটু তাহলে দাঁড়াও আমি ফটো তুলে দিই সৌমেনদা।
দিয়ে তো সৌমেনদা কি সুন্দর পরিবেশন করার পর বাচ্চাদের দেওয়া হবে এখানে বড় বড় কমলা লেবু আর চকলেট। দিদি কিছুটা চকলেট এনেছিল, তো চকলেট দিদি দিল সব বাচ্চাদেরকে। বড়দের নয়, বড়দের আমাদের জন্য সেরকম কিছু নেই, অনেক কিছুই রয়েছে। সৌমেনদা শুনলে আমাকে পিটাবে। যাই হোক, এই দেখুন বড় ওদের লেবু দিচ্ছে, কমলা লেবু। আর আমাদের জন্য ছিল কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা। কোল্ড ড্রিঙ্কস দেখে তো আমার মেয়ে মোটামুটি মানে পুরো একদম হাত পা দুটোই একদম উঠিয়ে ফেলেছে যে আমিও খাবো, সাথে গোপিও। তো ওদেরকেও কিছু করার নেই, বাচ্চারা দিতেই হবে, তো ওদেরকেও একটু দিলাম। এরপরে দেখুন বেলা গড়িয়ে গেল, সূর্য অস্ত যাচ্ছে। সেই এসেছিলাম কোন সকালে, আর দেখুন সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে দিনটা কিন্তু খুব খুব ভালো গেল। আপনারা আর কে কটা পিকনিক করলেন কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আমরা এরপরে যাব একটা ডিয়ার পার্কে আমাদের এখানে ঝাড়গ্রামে, সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। আর এই দেখুন সূর্যটা যেন একবারে, সেই সূর্য যেমন প্রথমে ওঠে শীতকালে সেরকমই লাগছে আবার সূর্যাস্তের সময়। তো চলুন আজকে এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।